হ্যালো গাইস, আমি আজকে চলে গেছিলাম আমাদের এখানকার সবথেকে বড় মেলায়, পানিহাটি উৎসবে। আমি আর আমার বন্ধু চলে গেছিলাম। তো তোমাদের এই পানিহাটি উৎসবে সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এবার মেলায় ঢুকে যাই। তো এই যে এইদিকে হচ্ছে স্টেজ ছিল, আর এদিকে মুখ্যমন্ত্রীর ফটো ছিল। তো এবার আমরা হচ্ছে এসছি পানিহাটি মেলায়। এখানে হচ্ছে মেলা হয় 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি। এখানে প্রচুর আর্টিস্ট আসে, যেমন এবার এসছে কৈলাস খের, তারপরে আরও অনেকে, যিশু সেনগুপ্ত। তারপরে আমি এই যে মেলায় এবার ঢুকে যাচ্ছি, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এবার আমরা সামনে, ওই যে সামনে দেখা যাচ্ছে বই মেলা, বই মেলার দিকে যাচ্ছি। বই মেলার দিকে এবার আমরা সবাই ঢুকবো। মানে আমি গেছি, আমি আর আমার একটা বন্ধু, মানে আমার ক্যামেরাম্যান। এবার আমরা এই বাঁ পাশে গেট দিয়ে আমরা ঢুকে যাব বই মেলায়। চলো বই মেলায় যাওয়া যাক। তারপরে এই যে আমরা আস্তে আস্তে বই মেলায় ঢুকছি। আমাদের এইটা সোদপুর এরিয়ার মধ্যে সব থেকে বড় মেলা বলতে পারো। এখানে প্রচুর আর্টিস্ট আসে প্রতি বছর। তো আমি আবার বলছি যে তোমাদেরটা পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে আমি সামনে সামনে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান ভিডিও করছে। তো চলো, তোমাদের বলছি পুরোটা ঘুরিয়ে দেখাতে। দেখো গাইস, এটা পুরো বই মেলার ভেতরটা। কেমন লাগছে কমেন্ট করো। তারপর এখান দিয়ে আমরা বেরিয়ে গেছি, তারপর বই মেলা দিয়ে। তারপর এই যে বই মেলা দিয়ে বেরিয়ে আমরা আরও সামনের দিকে এগাচ্ছি। তারপর আবার সামনের দিকে এগাতে এগাতে ওই যে সামনে দেখা যাচ্ছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির আগে ছিল এখানে জল বিক্রি হচ্ছিল। তো আর্ট গ্যালারি থেকে লাইনটা খালি দেখবে, দাঁড়াও। হ্যাঁ, ওই দেখো গাইস, খালি লাইনটা দেখো গাইস, এত ভিড় আর্ট গ্যালারিতে, মানে প্রচুর ভিড়। আর এখানে এসেছিল হচ্ছে কৈলাস খের। কৈলাস খের যেদিন এসেছিল গ্যাস, সেদিন তো এখানে পা রাখারই জায়গা ছিল না গেছে, এত ভিড় হয়েছিল। মানে কি বলবো, এখানে তো প্রচুর ঝামেলাও হয়েছে সেদিন। আর এদিকে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। আর এদিকে হচ্ছে সব স্টল ছিল, প্রচুর স্টল, শাড়ি, খাবার দাবার। না, আমার ডান দিকটা পুরো শাড়ি স্টল। চলো সামনের দিকে যাওয়া যাক, মেলা পুরোটা দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর সবাই ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। সবাইকে এই পানিহাটি মেলার পুরো ভিডিওটা দেখার সুযোগ করে দাও। আর তোমাদের কাছে সবাইকে বলছি, তোমরা আসো আমাদের এই পানিহাটি উৎসবে, এসে আসো, আশা করি খুব খুব ভালো লাগবে। এখানে প্রচুর শিল্পীরা আসে। তারপর এখানে প্রচুর জিনিস আছে, যেমন বই মেলা আছে, আর্ট গ্যালারি আছে, পুষ্প প্রদর্শনী আছে, তারপরে আরও বার্ড বার্ড আছে, বার্ড গ্যালারি। বেশ বেশ, যাই হোক, কী একটা বলে বার্ডের। তারপরে এমনি ড্রয়িং কম্পিটিশান হয়, আরও অনেক কিছু। তারপরে এই যে আমরা স্টেজের দিকে প্রোগ্রাম দেখছিলাম, প্রোগ্রামের দিকে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর এই দেখো একটা কাকু ওই বাবলসের এগুলো বিক্রি করছে। দেখো দেখতে কতটা নয় ভালো লাগছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই যে যারা এরকম দোকান দিয়েছে দাঁড়িয়ে, তাদের থেকে সামান্য কিছু, অল্প হলেও কিছু কেনো, কারণ তারাও তো এই কটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে সারা বছর, তাদের একটু লাভ হওয়ার জন্য। তারা তো আর কোথাও এমনি দোকান দিতে পারে না। তাই তোমার সবার কাছে রিকোয়েস্ট যে ওনাদের থেকে কেনো। আর এইবার পানিহাটি 10 বছর হচ্ছে, ওই জন্য এবার আরও বেশি বড় করছে। দেখো খালি ভিড়টা দেখো, প্রচুর ভিড়। কি বলবো, আমার কিছু বলার নেই, তোমরা ভিডিওটা
দেখলে বুঝতে পারবে। আশা করি ভিডিওটা আমাদের খুব ভালো লাগছে। আবার আমরা এইদিকে চলে যাচ্ছি, ওই যে আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম, ও এই যে আমি আর আমার ক্যামেরাম্যান আরও যাচ্ছি সামনের দিকে। চলো ভিড় ঠেলে আমরা দুজন এগাই, মারো ঠেলা ভিড় সামলে এগিয়ে চলো। তো তারপরে আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম এদিক দিয়ে আরও সামনের দিকে যাবার জন্য। তো চলো গিয়ে দেখি সামনে কি আছে, সামনে কি আছে চলো দেখি। মানে আমরা খালি হেঁটেই যাচ্ছি। এই দিকটা তো অনেকটাই ফাঁকা ছিল বলতে গেলে। ওইদিকে নানা স্টল ছিল, ফুড স্টল ছিল, এদিকে ক্যাফে ট্যাফে ছিল। তারপরে আমরা আরও সামনের দিকে এগাচ্ছি। আর এই পানিহাটি উৎসবটা হচ্ছে এখানকার আমাদের প্রতিটি পানিহাটিবাসীদের এটা ঐতিহ্য, প্রতিটি সোদপুরবাসীদের। এর একটা গানও আছে পানিহাটি মেলার, যায় বয়ে যায় দ্বিধার পলক প্রাণের উত্তাপে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে। হ্যাঁ, তোমরা সবাই আসো, নিশ্চয়ই দেখা হবে তোমাদের সবার সাথে পানিহাটি উৎসবে। চলো আবার সামনের দিকে এগানো যাক। অনেক গান গেয়ে নিয়েছি, আমার ফাটা গলায় অনেক গান গেয়ে নিয়েছি। চলো। আর এদিকে বলছিলাম ঝামেলা হয়েছিল প্রচুর, এখানে ঝামেলা হয়েছিল, ড্রোন ভেঙেছে, চেয়ার ভেঙেছে, ব্যারিকেড ভেঙেছে। যে এগুলো যে যারা করে তাদের আমার একটাই রিকোয়েস্ট, এগুলো কেন করেন দাদা? আপনারা অনুষ্ঠান দেখতে এসছেন, অনুষ্ঠান দেখুন, আনন্দ করতে এসছেন, আনন্দ করুন। কারোর ক্ষতি করে আনন্দ করাটা এটা কি খুব ভালো দেখায়? আপনার নিজের আনন্দের জন্য একজনের ক্ষতি হয়, কি আর বলবো। কিছু কিছু মানুষ আছে, তাই আমি সবাইকে বলবো প্লিজ এরকম করবেন না, আসুন মজা করুন, কিন্তু এরকম করবেন না। তো যাই হোক, চলো ভিড় ঠেলতে ঠেলতে আবার এইদিকে যাওয়া যাক। মানে প্রথমে যখন ঢুকেছি তখন হালকা, তাও মোটামুটি ছিল, তারপরে গ্যাস বেরানোর সময় প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো আমি আবার বলছিলাম তারপর চলো সামনের দিকে। তো তারপরে সামনে আছে হচ্ছে চিলড্রেন পার্ক। তো চলো চিলড্রেন পার্কে যাওয়া যাক। চিলড্রেন পার্কে ছিল প্রচুর কিছু, নৌকা ছিল, নাগরদোলা ছিল, তারপরে ডিস্কো ছিল, ছোট নাগরদোলা ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমি আবার বলছিলাম তাড়াতাড়ি চলো, মানে আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ভাই তাড়াতাড়ি চ, কারণ তোমাদের তো পুরোটা দেখাতে হবে, আর তোমাদের দেখানোটা আমার দায়িত্ব। আর আজকে প্রায় অনেক দিন পর ভিডিওটা আসছে, তো ভিডিওটা লাইক করো, আর কেমন লাগছে কমেন্ট করো। তা আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ভাই তুই এটা উঠে যা, তোর এটা ভাই ওঠার বয়স আছে, তুই ভাই বাচ্চা ছেলে না, তুই উঠে যা। ও বলছে হ্যাঁ ভাই আমি উঠবো, তো আমারও খুব উঠতে ইচ্ছে করছে। তো যাই হোক, এরকম আমরা ইয়ার্কি করছি, আমি ওকে বলছি ভাই ওটায় তো উঠিস না, তুই ভাই একদম ছোট্ট। তো তারপরে এই দেখো, আমি বলছি ভাই তুই এটাই উঠবি, ও হাসছে, কিছু বলার নেই। তারপর জাম্পিংয়ে ওকে ওঠার কথা বলছিলাম, মানে আমরা সারা মেলাটা এই মজা করে করেই ঘুরেছি, মানে আমরা দুজনে খুব মজা করেছি। আর ও এত কিপ্টে, আমি কিছু খাওয়াতে বলছি, মানে আমি ওকে মেলায় নিয়ে গেছি, আমায় এক টুকরো নিমকিও খাওয়ায়নি, মানে এত কিপ্টে আমার ক্যামেরাম্যানটা। তোমরা ভাবো কি, মানে খুব ভালো আমার ক্যামেরাম্যানটা, কিন্তু বিশ্বাস করো ও এমনি ছেলেটা খুব ভালো, কিন্তু প্রচুর কিপ্টে, প্রচুর। ওর মতো কিপ্টে মনে হয় দুনিয়ায় কেউ নেই গাইস। মানে 1 টাকার একটা লজেন্স যদি খাওয়ায় তাহলে ভেবে নিও সূর্যই মনে ওঠেনি। উফ, কি আর বলবো ওর কথা, ছাড়ো ওর কথা বললে আর কিছুই না। এ দেখো, আর ছোটা ভীমকে দেখো, ছোটা ভীম আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিল, বলছে যা তোদের সাথে আর কথাই বলবো না, তোর খালি আমার
আমার সাথে খালি উল্টো পাল্টা কথা বলিস আমার ব্যাপারে। তো যাই হোক, ছোটো ভীমের কথা শুনে আমি এইদিকে চলে আসলাম ডিস্কোর এইদিকে। তো চলো এই দিকটা তোমাদের ভালো করে দেখাই। আর পুরো মেলাটা তোমাদের যেইটুকু পেরেছি সেইটুকু দেখালাম, পুরোটা তাও ভালো করে দেখাতে পারলাম না, তাই তোমাদের বলছি তোমরা সবাই আসো পানিহাটি মেলায়, পানিহাটি উৎসবে এসে ভালো করে দেখে যাও। আশা করি ভিডিওর থেকে সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে, বেশি ভালো লাগবে। তো আসো তোমরা সবাই, এসে দেখে যাও। তো তারপরে আমরা আরও মজা করছিলাম। তারপর চলো সামনের দিকে আবার এগাচ্ছিলাম। ভিড়ে কোন দিক যাব সেটা বুঝতে পারছিলাম না, খালি এদিক ওদিক এদিক ওদিক করছিলাম। তারপর আমরা এদিক দিয়ে এবার হচ্ছে রাস্তার দিকে যাচ্ছিলাম, বাড়ির রাস্তার দিকে, এবার বেরাবো বলে মেলা দিয়ে। তারপরে এসে তোমাদের পুরোটা দেখাচ্ছি, ওই দেখো পুরোটা দেখতে পেলে। তারপরে এইদিকে হচ্ছে জিলাপি ভাজার দোকান, মানে মেলায় জিলাপি, ও মেলায় জিলাপি ভাজা কি দারুণ লাগে না খেতে। আমারও ভালো লাগে। আর কার কার ভালো লাগে মেলায় জিলাপি ভাজা খেতে কমেন্ট করো সেটাও। তো চলো এবার এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাক, চলো দেখি। তারপরে স্টল, ডান দিক বাঁ দিকে প্রচুর স্টল ছিল, মানে কি বলবো, এই পানিহাটি মেলাটা হয় বলে কত মানুষের খুব ভালো লাগে। যাই হোক, আর এখানে কিসের খেলা, কিসের লটে ঠটের মতো কিছু একটা ছিল। ও এখানে ছিল রিং ছোঁড়া, রিং ছুড়লে যেটা বাঁধবে সেটা তুমি পাবে। তো ওই সব ফালতু ফালতু টাকা নষ্ট করে লাভ নেই। আর এটা ছিল ফুটবল ছুঁড়ে গ্লাস ফেলতে পারলেই টেডি বিয়ার, তো ওগুলোও আমাদের করে লাভ নেই। তো তোমরা, ওই জন্য বারবার বলছি তোমরা সবাই আসো পানিহাটি উৎসবে, এসে দেখো, তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।